একজন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন, তিনি মূলত হার্টের রোগী ছিলেন। তাকে যে অবস্থায় আনা হয় সেখানকার ডাক্তাররা অনুরোধ করেছিল ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রোগীর পার্টি যারা তারা এটাতে রাজি হননি। তারা চেয়েছেন ওখানেই চিকিৎসা নেবেন। তারা বলেছিলেন যে এই রুগীকে এখানে ম্যানেজ করা কঠিন হবে, আমাদের সব ফেসিলিটি নাই এখানে। বলছে না, এখানেই চিকিৎসা হোক, আমরা এটা চাই। তো তাদের পীড়াপিড়িতে সেখানে চিকিৎসা হয় আমরা যতটুকু জানি, এবং একটা পর্যায়ে রুগী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দুঃখ প্রকাশ করছি, যিনি মারা গিয়েছেন তার তো কোনো দোষ নাই। আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে রুগীর যারা আত্মীয় স্বজন তারা একটু অন্যরকম আচরণ করলেন, এবং যেই ডাক্তারটা তার সমস্ত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা দিল আন্তরিকভাবে, তারপরেই তারা আক্রমণ করে বসলেন এবং তাকে এমনভাবে আক্রমণ করলেন যে মেরে ফেলার উপক্রম হলো। আমরা এই ঘটনাটার নিন্দা জানাই, এটা উচিত নয়। এইভাবে চিকিৎসকদের যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো চিকিৎসক তো কাজ করতে পারবে না। আর চিকিৎসকরা কাজ না করলে সাফারিংটা হবে জনগণের। তা আমরা এই ঘটনার অবশ্যই তদন্ত চাই এবং এটার বিচারও চাই, এই ধরনের অবস্থা যাতে আর না ঘটে। কিন্তু যে লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন যিনি, তার জন্য আবারও আমরা দুঃখ প্রকাশ করি, আবারও তার জন্য মাগফিরাত চাই। তার আত্মীয় স্বজনের ধৈর্য ধরা উচিত ছিল। ওনারা কেমনে বুঝলেন যে চিকিৎসা ভুল বা শুদ্ধ? যদি ভুল হয় তাহলে একটা তদন্ত কমিটি এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারা তদন্ত করে বলবে যে এটা ভুল বা শুদ্ধ। এইভাবে সবাই যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার শুরু করে দেন, একটা দেশ সভ্য দেশ হিসাবে গণ্য হতে পারে না। আমরা জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাবো। এটা আমাদের দেশের একটা ব্যাড কালচার। ওয়েস্টার্ন সোসাইটিতে ডাক্তারদেরকে বলা হয় নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর চিকিৎসকরা চেষ্টা করে তাদেরকে সুস্থ রাখার, এই জন্য তাদেরকে পরম সম্মানে নেওয়া হয়। আমাদের দেশে বিপুল জনসংখ্যা, সেই অনুপাতে আমাদের চিকিৎসক নেই, নার্স নেই, আদার সাপোর্টিং স্টাফ নেই, সেই নিয়েই আমাদের চলছে। এই ঢাকা মেডিকেল কলেজ মাঝে মাঝে আসি, বিবেকের তাড়নায় মানুষকে দেখতে আসি, তাকানো যায় না। যেদিকে যাচ্ছেন ফ্লোরের মধ্যে রুগীর আত্মীয় স্বজন শুয়ে আছে, এটা কোনো সুস্থ শিক্ষার কোনো পরিবেশ নাই। কিন্তু এটাই আমাদের দেশের বাস্তবতা, আমরা এটাকে অস্বীকার করতে পারছি। এর কারণ হলো যুগ যুগ ধরে দেশের শাসনভার যাদের হাতে ছিল তারা তাদের দায়িত্বটা পালন করেননি। শিক্ষা এবং স্বাস্থ্য দুইটা হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওনা, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। এটা অবহেলিত থেকেছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, দলীয় আনুকূল্যে সব কিছু চলেছে। এই জন্য কোনো শৃঙ্খলা ফিরে আসে। আমরা সরকারের কাছে দাবি করব যে এই দুইটা খাতে, শিক্ষা এবং স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্যের খাতে, মানুষের জীবনের শেষ ঠিকানা হইল হসপিটাল। এই জায়গাটা যেন মানুষ এসে স্বস্তিদায়ক অবস্থায় পায়, বিদায় নিলেও দুনিয়া থেকে যেন স্বস্তির সাথে বিদায় নেয়, যেন উপযুক্ত চিকিৎসা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু এইভাবে কোনো ডাক্তার বা চিকিৎসকদের পক্ষে কোনো ধরনের সেবা দেওয়া আসলেই চিন্তা করলে অসম্ভব। তারপরেও যারা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের ধৈর্যের জন্য। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা এই দেশের মানুষ, যারা আসে তারা আপনাদের আপনজন। এই আপনজনদেরকে আপনারা আন্তরিকতা দিয়ে যতটুকু ম্যাক্সিমাম পারেন চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের এই চেষ্টার প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। তবে আমরা একটা ফেয়ার সোসাইটি চাই, এইভাবে দেশ চলতে পারে না ভাই। এই জায়গায় হাত দিতেই হবে। আমাদের অঙ্গীকার ছিল, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন তাহলে এই খাত এবং শিক্ষা খাত, এই দুইটা খাতকে আমরা সবচেয়ে উপরে অগ্রাধিকার দেব। তো সেদিন কখন আসবে যেদিন আল্লাহর ফয়সালা হবে। কিন্তু তাই বলে কি আমরা কিছু করব না? আমরা এই সমাজের জন্য সবাই মিলেমিশেই করব। সরকারকেও আমরা সহযোগিতা করতে রাজি। ন্যায়সঙ্গত কাজে সরকার যতটুকু আমাদের সহযোগিতা চাই আমরা পূর্ণ সহযোগিতা দেব, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আমরা হব না। অন্যায় যেখানেই দেখব, অপকর্ম যেখানেই দেখব, সেখানে আমরা কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ করে দেবো, এটাই আমাদের দায়িত্ব। এবং এইভাবে সম্মিলিত প্রচেষ্টায় জনগণ এবং বিভিন্ন দেশপ্রেমিক শক্তির ইনশাআল্লাহ আমরা একটা মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারবো। সেই দিনই কেবল আশা করব যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে। তার আগে আলাদাভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করার সুযোগ খুবই কম। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আপনারা যারা এখানে এসেছেন আমাদের এই কথাগুলো জাতির কাছে পৌঁছে দেবেন। যে ভাই আহত হয়েছে আমরা তাকে দেখেছি, এই ভাইয়ের নাম হচ্ছে নাসির ইসলাম। তিনি সদর হাসপাতালের চিকিৎসক ছিলেন শরীয়তপুর জেলার। তার জন্য আমরা সুস্থতার দোয়া করেছি, তার প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি।
তার মা এবং স্ত্রী এখানে উপস্থিত ছিলেন। আপনজনের এই কষ্ট দেখে দেখারই কষ্ট লাগবে। যে সন্তান মা পক্ষ থেকে উপহার দিয়েছিলেন এই সমাজকে, যে আমার সন্তান সমাজের পাশে থাকবে, চিকিৎসা দেবে, আজকে সেই সন্তানের চিকিৎসা নিতে হচ্ছে কিছু অসহিষ্ণু মানুষের অপরিণামদর্শী উচ্ছৃঙ্খল আচরণের শিকার হয়ে। এটা খুবই দুঃখজনক। আমরা আবারও এটা নিন্দা জানাই। এটা হওয়া উচিত নয়। এটা হলে কোথাও স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু আছে এইটাও টিকে থাকবে না, এটাও শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন।